একটা গুরুত্বপূর্ণ নোটিশ এসছে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে, যেখানে লেখা হয়েছে যে এক্সামকে পোস্টপোন করা হয়েছে। সেমিস্টার 1 এক্সাম, অনার্স, জেনারেল, মেজর সমস্ত রকম এক্সাম যেটা সিবিসি সিস্টেমেও ছিল সেটাও কিন্তু সমস্ত রকম পোস্টপন্ড হয়েছে, বিএ, বিএসসি, বিকমের। তো এই রিলেটেড আজকের ভিডিওতে ডিটেলসে কথা বলবো যে নোটিশে আসলে কি রয়েছে এবং তোমাদের এই মুহূর্তে কি করা প্রয়োজন। যাবতীয় ডিটেলস তথ্য আজকের ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরতে চলেছি। এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। প্রথমত যে জিনিসটা তোমাদেরকে বলবো যে যেহেতু সেমিস্টার 1 তোমাদের পোস্টপন্ড হচ্ছে, যে মেজরের এক্সামটা রয়েছে, এখানে লেখা রয়েছে 13ই এপ্রিল, শিডিউল আফটার 13ই এপ্রিল, অর্থাৎ 13 এপ্রিলের পরে শিডিউল করা হবে। তো তোমাদের এইটার যে কারণ সেটা জানো, তোমাদের বর্তমানে ইলেকশনের জন্য কিন্তু এটা হয়েছে। কিন্তু তোমাদের কি করণীয়, তোমরা এই সময় কি করবে? কারণ তোমরা অনেকেই ফার্স্ট সেমিস্টারেই পড়াশোনা এখনও করছো, সেকেন্ড সেমিস্টার পড়া শুরু করোনি। তো এখানেই তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলার, যেহেতু 13ই এপ্রিলের পরে শিডিউল হবে, তার এক্সপেক্টেড ডেট আমরা কিছু জানি না, কিন্তু আমার যেটুকু মনে হয় 13ই এপ্রিলের পরেই কিন্তু যদি গ্রীষ্মের ছুটি তারপরেই চলে আসে, সেক্ষেত্রে এক্সাম কন্ডাক্ট করা খুবই চাপ হবে। কারণ মে মাস থেকেই অনেক সময় গরমের ছুটি পড়ে যায়। তো 13ই এপ্রিল থেকে আর কিছু দিনের টাইম রয়েছে যে এক্সামটাকে শিডিউল করার জন্য। কিন্তু এখানে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন, দেখো ইলেকশন কিন্তু এপ্রিল মাসের শেষের দিকে রয়েছে, কাজেই আমার যেটুকু ধারণা এপ্রিল মাসে এক্সাম হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, মে মাস হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেক্ষেত্রে আবার আমাদের কাছে একটা জিনিস উঠে আসছে যে সেখানে গরমের ছুটি পড়ে যাবে কিনা। কাজেই তোমাদের কি করণীয়, আমি এসব নিয়ে বলছি না, কোন সময় পরীক্ষা হতে পারে সেটা সম্পূর্ণ ইউনিভার্সিটির হাতে। তোমাদের যেটা হাতে সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারটা পড়তে থাকো অল্প অল্প করে হলেও, তার সঙ্গে সঙ্গে সেকেন্ড সেমিস্টারটা অবশ্যই শুরু করে দাও। কারণ ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা দেরি হচ্ছে তার মানে এটা নয় যে সেকেন্ড সেমিস্টারটা পরীক্ষাটাও পিছিয়ে যাবে, ঠিক আছে? কাজেই তোমরা ফার্স্ট সেমিস্টার পড়তে পড়তে সেকেন্ড সেমিস্টার শুরু করে দাও। আমিও কিন্তু আমাদের কোর্স চালু করে দিয়েছি। যারা চাইছো আমাদের কাছে সেকেন্ড সেমিস্টার জিওগ্রাফি অনার্স পড়তে, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারো। তোমরা পড়াশোনাটা শুরু করো এবং দিনে অন্তত 1-1.5 ঘন্টা যদি তুমি ফার্স্ট সেমিস্টারটা পড়ো, বাকি টাইম সেকেন্ড সেমিস্টার পড়ো, তাহলে ইজিলি তুমি দুটোকেই ইজিলি করতে পারবে। কারণ তাছাড়া তোমার সেকেন্ড সেমিস্টার তোমার জন্য চাপ হয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।